বিরোধীদের বিক্ষোভের মধ্যেই ভারতে ব্রিটিশ আমলের তৈরি আইন পুরোপুরি মুছে ফেলা হলো। সোমবার থেকে চালু হলো নতুন ৩টি ফৌজদারি আইন। নতুন আইনে ভারতীয় নাগরিকদের অধিকার এবং নারী ও শিশু সুরক্ষা, ন্যায় বিচার লাভ এবং সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে বলে সরকারের দাবি। কিন্তু নতুন কোন ৩টি আইন কার্যকর করল ভারত সরকার এবং বিরোধী দল ও জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া কি, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদি হাসান। নতুন আইন অনুযায়ী ১৮৬০ সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ১৮৯৮ সালে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ন্যায় সংহিতায় নতুন ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। বাদ পড়েছে ভারতীয় দণ্ডবিধিতে থাকা ১৯টি বিধান। এছাড়া ৩৩টি অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়েছে, আর ৮৩টি অপরাধের জন্য জরিমানার পরিমাণ আগের তুলনায় বেড়েছে। জানা গেছে, পরিবেশ দূষণ ও মানব পাচারের মতো অপরাধকে ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে। এছাড়া সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধও যুক্ত হয়েছে ন্যায় সংহিতায়। নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী বা নাবালিকা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে আজীবন কারাদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। নতুন আইনে যে কোনো ব্যক্তিকে যে কোনো থানায় 0 এফআইআর দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিরোধীরা মনে করছে, পুলিশ ও শাসক গোষ্ঠীর হাতে এই আইন আরও লাগামহীন ক্ষমতা তুলে দেবে। ভবিষ্যতে এসবের অপব্যবহার হবে। এছাড়া দেখা দেবে অভূতপূর্ব আইনি জটিলতা। গত বছর পাশ হয়েছিল আইনটি, তবে বিরোধীদের আপত্তিতে কর্ণপাত না করে গতকাল থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় ৩টি নতুন ফৌজদারি আইন। পরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, স্বাধীনতার প্রায় ৭৭ বছর পরে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বদেশী হয়ে উঠেছে। এই আইন সম্পূর্ণভাবে ভারতীয় নীতির ভিত্তিতে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিচার ব্যবস্থার ভারতীয়করণ। যে সমস্ত সংস্থা বা সংগঠন নারী ও শিশুদের অগ্রাধিকার দেয়, তাদের ক্ষেত্রে এই নতুন আইন অনেক উপকারী হবে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তার অভিমত, এবার থেকে দণ্ড এর পরিবর্তে ন্যায় প্রতিষ্ঠা হবে। এদিকে কেন্দ্রীয় ৩ আইন কার্যকর হওয়ার প্রতিবাদে গতকাল কর্মবিরতি পালন করেন পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট ও রাজ্যের নিম্ন আদালতগুলোর আইনজীবীরা। তার ফলে এদিন সেভাবে কোনো মামলার শুনানি হয়নি। আইনজীবীদের প্রতিবাদে ব্যাহত হয় দেশের আদালতের স্বাভাবিক কাজকর্ম। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উৎসর্বাণীর সাথেই থাকুন।